সো হ্যালো গাইজ, আজকে আমি একটু এখন বীরপাড়া যাব মনকে নিয়ে। শরীরটা ভালো না, প্রেশারটা মনে হয় কমেছে, তো ডাক্তার একটু দেখিয়ে আসবো, ওষুধ টষুধ যা লাগে নিয়ে আসবো। আমি একটু ঘুমিয়েছিলাম তো আমারও ভালো লাগছে না। তো 7টা বাজে, এখনই বের হবো। তো রেডি হচ্ছি, হাত মুখ ধুয়ে। তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব বীরপাড়া। তো মনের শরীরটা একটু ভালো না, ওকে একটু দেখে আসবো, ডাক্তার দেখি কি প্রবলেম। এই ফুলটা তো দারুণ। ফুল দেখছো, দারুণ লাগে। হ্যাঁ, তুমি দেখো না কোনটা পছন্দ, ওইটা। ও এগুলা সেই লাগে, দারুণ লাগে তো। এটা বাস সহ না খালি ফুল? খালি ফুল তো, মানে খালি ফুল মানে স্টিকটা তো। আর এটা খাবো হ্যাঁ, না না ওগুলো এটা মেখে নিই। এই বাসগুলা দেখো না, এই বাসগুলা, এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো তো আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো খুব ভালো লাগে, দারুণ লাগে এগুলো। কিন্তু আমি যে বাসটার কথা বলছিলাম, ওই বাসটা নেই। ফুলের দোকানে ফুল দেখে চলে আসলাম একটু মোমো খেতে। তো আমি খাবো না, আমার অ্যাকচুয়ালি এইখানের মোমোটা আমার ঠিক পছন্দ না। তো আধা প্লেট নিয়েছিলাম, নিয়ে মনকে দিলাম, ওর খেতে ইচ্ছে করছিল। আর আজকে যেই দোকানে আমরা খাই বীরপাড়া চৌপতিতে, তো ওই দোকানেই বসেনি বৃষ্টির জন্য। তো আমরা চলে আসছিলাম একটু ভাঙাপোলের এখান থেকে মোমোটা খেলাম, কিন্তু মোমোটা খুবই মোটা ছিল, পছন্দ হয়নি, আর এত গরমের জন্য খেতে পারছিল না। বৃষ্টি তো নামছে, পড়ছে বৃষ্টি। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি হসপিটাল মোড়, SBI ব্যাংকের সামনে। কোথায় যাবা? বীরপাড়ায় ভিজতে ভিজতে যাবো বীরপাড়া? না, এখন কিছু হবে না। কতক্ষণ লাগবে? আর একটু কমক, তাহলে চলে যাবো। এই দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই যে এখন শুরু এইভাবে বোঝা যাবে না। এই হ্যাঁ এত তো দেখতেই পাচ্ছ বৃষ্টি আবার বেশি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছি যে বাড়ি কীভাবে যাব। 8:30 অলরেডি বেজে গেছে, তো বাড়ি গিয়ে ওর ভাতও রাঁধতে হবে। তো ভাবছি যে কীভাবে যাব, রেনকোট তো কিছুই আনিনি। তো এইদিকে আবার রাকেশ রাগ করছে, কারণ ওর বাড়িতে যায়নি। দেখো কত জল হয়েছে কোটার কালকের বৃষ্টিতে, কিন্তু জল পাস হচ্ছিল না। তো জল পাস না হলে তো জল ভরতে ভরতে আমাদের বাড়িতে চলে যাবে। বাড়িতে চলেই গেছে, ওখানে পরে তোমাদের দেখা। আর এইদিকে দেখো আমি কি করেছি, মাটি কেটে ড্রেন বানিয়ে দিয়েছি। এই পুকুরের জল সব ওই পুকুর চলে যাবে। এই পুকুরের জলের থেকে এই পুকুরের জল 1 ফুট উঁচু, তো 1 ফুট উঁচুর জল পাস হচ্ছে। জলটা দেখো কত সুন্দর যাচ্ছে। আবার ওই পুকুরের একটা লাইন করা আছে, ওদিক দিয়ে জল চলে যাবে। এই জলটা যাচ্ছে কত সুন্দর। হ্যাঁ, মাছ তো বার হবেই। এখানে দেখো কতগুলো আম। এই আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পচে গেছে। এই গাছেরই আম, নদীতে জলে পড়েছিল। জলের সাউন্ডটা জাস্ট শুনো।
এইদিকে দেখাচ্ছি তোমাদের, আমাদের বাড়িতে জল চলে এসছে। ওই জায়গাটাতে আমি ট্রেন বানিয়েছি, আর এই দেখো জল। আরেকদিন বৃষ্টি হলে যদি ড্রেনটা না কাটতাম তাহলে জল এখানে চলে আসতো এই রাস্তা পর্যন্ত। আমার চিন্তা তো শুধু এই গাছগুলোকে নিয়ে, জল হলে এই গাছগুলো বাঁচবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চিন্ময় ঘোষ ব্লগস। তো দেখা হচ্ছে পরের ব্লগে।